বন্ধুরা চলে এসেছিলাম একদম একদম রামনগরের মোড়ে, যে রামনগরের মোড়ে একেবারে প্রচুর হিউজ এখানে বাগান থাকে, যে বাগান থেকে সরাসরি লিচু কেনা যায়। আর এইরকম একেবারে কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে প্রোভাইড করে দেবো, বাগান থেকে আপনার প্রয়োজন মতো লিচু কিনতে পারেন। আর এটা প্রায় 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের ভিতরে এই ফলটা গাছে থাকবে। তার মধ্যে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু অবশ্যই এই লিচুটা পেয়ে যেতে পারেন। অ্যাকুরেট লোকেশন বা জায়গাটা হচ্ছে রামনগরের মোড়, যেটা বারুইপুর থেকে বা চাম্পাটি থেকে, সাউথ সেকশনের বারুইপুর বা চাম্পাটি থেকে এই স্টেশনে চলে আসতে হবে। চাম্পাটি স্টেশন থেকে অটো টোটো করে রামনগরের মোড়েও চলে আসতে পারেন। আর বারুইপুর স্টেশন থেকে এখান থেকে অটো বা টোটো করে রামনগরের এই মোড়ে চলে আসতে পারেন। এসে এই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, নিয়ে কিন্তু এরকম বাগান থেকে সরাসরি লিচু কিনতে পারবেন। সুন্দর একেবারে রামনগরে এরকম মোড়ে চলে এসেছিলাম দাদার সাথে। দাদার হচ্ছে এইরকম ফলের বাগান আছে। আর দাদা যদি আপনার নামটা একটু বলেন। কালিদাস সর্দার। কালিদাস সর্দার। আর কালিদাসের সাথে হ্যাঁ পিতা ঈশ্বর গৌরচন্দ্র সর্দার। আর দাদা এখানে আপনার অ্যাড্রেসটা পুরো, এখানে যদি কেউ এসে এখান থেকে ফল কিনতে যায় কি অন্য অ্যাড্রেসে আসবে আপনার কাছে? রামনগর বাজার, সাউথ রামনগর, দক্ষিণ 24 পরগনা। আর এই অ্যাড্রেসে চলে আসবেন, এই অ্যাড্রেসে এসেই কিন্তু এখানে দাদার সাথে যোগাযোগ করবেন। দাদা কি আপনার এই ফল এখন কি বিক্রি হয়ে গেছে কারোর সাথে বাগান, নাকি এখনো হয়নি? না, এখনো হয়নি। আর দাদার সাথে সরাসরি বাগানে এসে একেবারে দাদার কিন্তু লিচুও প্রচুর স্টক আছে। আর যদি বাজারেও আসতে পারেন, এছাড়াও কিন্তু যদি বাগানে আসেন, বাগানে এসে দরদাম রেটও করতে পারেন। আর বলছি দাদা লিচুগুলো আপনার তো যে বাজারের সিস্টেম আমি যেটুকু বুঝলাম, ওরা হচ্ছে 40 বান্ডিল করে, কাউন্টিংয়ের সংখ্যায় 50টা থাকে, 40 বান্ডিল। সেগুলোর একটা করে রেট হয় ধরুন 4,500 5,000 টাকা এরকম করে রেট হয় কোয়ালিটি অনুযায়ী। আর আপনার যদি বাগান থেকে আসে, তাহলে বাগান থেকে আসার পরে আপনারা কিভাবে আপনারা রেট করেন? 4,000। এই যে সাইজটা, এটা কি দাদা বোম্বাই আছে না দেশি আছে? এটা দেশি লিচু আছে। আর এই দুটো প্রজাতির আমি শুনলাম 2 ধরনের লিচু হয়, একটা হচ্ছে বোম্বাই লিচু, একটা দেশি লিচু বলা হয়। এটা হচ্ছে দেশি লিচু আছে। আর ইনস্ট্যান্ট কতদিন মোটামুটি আপনার এখানে এই গাছে থাকবে ফল? 3-4 দিন, তারপর পেড়ে দেওয়া হবে। মানে যদি যোগাযোগ করতে হয় তাহলে ওখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দেবো, 3-4 দিনের মধ্যে যদি ভালো রেটে আপনাকে যদি যোগাযোগ করে তাহলে বাগান থেকে মাল নিয়ে যেতে পারবে। আর বন্ধুরা ইনস্ট্যান্ট এরকম কিন্তু দাদা বললেন লিচু প্রায় একদম দাদা কমপ্লিট হয়ে গেছে না লিচু এখন, যেটা কমপ্লিট হয়ে গেছে, এই পাড়ার সময় হয়ে গেছে, পাড়া এটা সময় হয়ে গেছে, প্রায় 3-4 দিনের মধ্যেই কিন্তু বন্ধুরা যোগাযোগটা করতে পারেন। আমি কিন্তু এখান থেকে সামনে দাদার এখানে যে দোকান থেকে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দাদা যেহেতু ফোন ব্যবহার করে না, যদি প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করুন, তার মধ্যে আসলে কিন্তু পেয়ে যাবেন, না হলে কিন্তু বিক্রি হয়ে যাবে এরকম কিন্তু ইনস্ট্যান্ট। দাদা বললেন এই যে সাইজটা আছে দেশি লিচু, এটা এখন ওই বোঝা 4,000 টাকায় আসবে। এটা 4 থেকে 4200-এর মধ্যে আপনি এই লিচুটা দিয়ে দেবেন। এবছরে আমি ঠিক মতো লিচু তৈরি করতে পারিনি, কারণ কি আমার অসুখ হয়েছিল, ওই টাইম অসুবিধার জন্য আপনি ভালো করে তৈরি করতে পারেন। আর বলছি দাদা এদিকেও কোনো আর বাগান নেই না? হ্যাঁ আছে, যোগাযোগ করা যাবে না? হ্যাঁ এখানে নেই হতে পারে। আর বন্ধুরা অ্যাকুরেট এরকম দাদার নাম্বারটা আমি যদি দাদা যেহেতু ফোন ব্যবহার করে না বললেন, আমি ওখান থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এগুলো দাদা সব আপনাদের স্টক আছে তাই তো? এগুলো দাদা রেটও দাদা ওই রকমই রেট নেবে তাই তো, যেটা রেট বললেন? কম দাম। এগুলো যদি রেট করেন তাহলে কিরকম রেটে আসবে দাদা মোটামুটি একটা ধারণা? 3 থেকে 3500। 3 থেকে 3500। বন্ধুরা কোয়ালিটি দেখুন দাদা, এটাও সব দেশি না দাদা? এটা বোম্বাই আছে? এটা কি পরে এটা লিচুটা হবে? বোম্বাইয়ের কালারটা কি খুব লাল হয়? মোটামুটি। আর এটা এই সাইজটা বড় হবে? ওনার পাইটা দাও, আম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর এইরকম ধরনের মোটামুটি এটা সাইজ কোয়ালিটি এইরকম। আর এটা 35। আর বন্ধুরা এইরকম যদি আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, মৌমাছি বা মধুর জন্য যদি যোগাযোগ করার প্রয়োজন হয়ে থাকে ইনস্ট্যান্ট, এইরকম যদি বিজনেসও করেন বা এখান থেকে মধু সংগ্রহ করতে পারেন ইনস্ট্যান্ট, প্রচুর কিন্তু এখানে স্টক মৌমাছির আছে, দেখছেন কত এখানে মৌমাছি হয়। আর সে নাম্বারও আমি আপনাদের প্রোভাইড করে দেবো যদি প্রয়োজন হয়ে থাকে। আর এইরকম ধরনের বলছি, আমার একটু লিচু এখানে আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওই আমি কাছারি বাজারে গিয়েছিলাম, ওখান থেকে এটা আমি একটু কিনেছিলাম। হ্যাঁ আমি সেই ওখান থেকে এসে আমি রামনগরে বাজারটা আসবো বলে এসেছিলাম। আর বান্ডিল হিসেবে কিনেছো? হ্যাঁ এটা আমি দাদা এমনি স্টক কিনেছি, 130 টাকা করে কিনেছি। আচ্ছা, একটা বান্ডিল না? একটা বান্ডিল 130 টাকা। হ্যাঁ ঠিক আছে।
দিশি হ্যাঁ এটা দাদা ডিসি, আমি তো প্রথমে বুঝতাম না দাদা, বলছি এই যে পার্থক্যটা ডিসি আর বোম্বাই বলছে, ওটা এমনি কাস্টমারটা কিভাবে বোঝে? বোঝা যায়, জানলেন, এইটা হচ্ছে বোম্বাই। হ্যাঁ এটা বোম্বাই, এটা মানে মিষ্টি হয় বেশি, হ্যাঁ, এটা আরো লেটে চলে যায়। এটা আরও লেটে আসবে। ওটা ধরুন এইটা হচ্ছে মে মাসের মিডিল দিকটা, মে মাসের দিকে এটা আসবে, আরো ধরো জুনের এক সপ্তাহ বাদে ওই মানে কলা ধরবে। এইটা এটা বৈশাখ মাসে 10 তারিখ পর্যন্ত শেষ, আর লিচু পাবে না। মোটামুটি ধরুন এই এই 1 মাসের মধ্যেই এই বিজনেসটা চলবে, 1 মাস তাও অতদিন যাবে। আর 15-20 দিনের মধ্যে। হ্যাঁ। আর বন্ধুরা স্টক যদি প্রয়োজন হয়ে থাকে দাদার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি, দাদার ওই ছেলের কাছ থেকে ওখান দিয়ে দোকান থেকে প্রয়োজন মতো যদি প্রয়োজন হয় একেবারে মাথায় লাগে না। ইনস্ট্যান্ট এসে বাগান থেকে দাদার সাথে যোগাযোগ করে নেবেন। এই দিকে এটাই পুরোটাই দাদা আপনাদের মোটামুটি লিচু বাগান আছে তাই তো? এই পাশায় হ্যাঁ হ্যাঁ। আর এগুলো ওই মোটামুটি আপনার 2 থেকে 3 এই 1 সপ্তাহের ভিতরে পুরো আপনার বাগানে লিচু সব বিক্রি করে দেবেন। হ্যাঁ। আর এই সময়ের ভিতরে কিন্তু বন্ধুরা যোগাযোগ করতে হবে। ইনস্ট্যান্ট আমি আজকালের ভিতরে ভিডিওটা দিয়ে দেবো। আর যদি এরকম ধরনের একেবারে মার্কেটের থেকে সরাসরি বাগানে এসে আপনাদের ভিডিও পছন্দ থাকে, অবশ্যই এরকম ধরনের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি দাদা, তাহলে ওইটা ওখানে কি যোগাযোগ করছি দাদা একটু নাম্বার। এদিকেও হ্যাঁ হ্যাঁ প্রচুর দাদা, আপনার কাছে প্রচুর স্টক আছে এখনো মোটামুটি যা লিচু। তা অন্য সাইডেও গাছ আছে। অন্য সাইড বলছি দাদা, এর সময় ছাড়া লিচু সিজনের পরেও কি আপনার কাছে আর কোন ফলটা আছে দাদা? লিচু আছে দেখলাম, আর এদিকে হচ্ছে আপনার করমচা আছে, আমরা আছে, 2-3 মাস আম আছে, জামরুল আছে। আর বলছি দাদা এগুলো এই যে জামরুলগুলো দেখছি, এগুলোর আপনি এখন কিরকম দাম বা রেট রাখেন? 2 টাকা পিস। এগুলো আপনার এই বাগান থেকে নিলেও সেই 2 টাকা পিস পেয়ে যাবে? 2 টাকা পিস আমরা বিক্রি করি। হ্যাঁ, আর যদি যেহেতু দাদা যদি আপনার একদম পুরো বাগানে চলে আসে তাহলে আপনার কাছ থেকে কিরকম রেটে পাবে? ওই 2 টাকা করে দিতে হবে, কারণ বাজারে 2.5 টাকা করে বিক্রি হয়, সেই হিসাবে আপনি 2 টাকা করে 2 দেবেন। টাকা করে। আর বলছি দাদা একটা মোটামুটি স্যাম্পল একটা একটু এখন না যাবে না, কারণ হবে না না হ্যাঁ বলছি এমনি দেখানোর মারা হয়েছে। আর দেখানোর জন্য এমনি ওপেন খোলা এইগুলোই আছে বোধ। ওইটা পেয়ে নাও। না না পারবো না দাদা একটাও। আর বন্ধুরা এরকম কিন্তু কোয়ালিটি, এগুলো দাদা কি প্রজাতির জামরুল বলা হচ্ছে? এটা ল্যাংচা। এটা ল্যাংচা, এটা আপনার ল্যাংচা। এটা কাউন্টিং আপনি বিক্রি করবেন ওই 2 টাকা করেই পিস আছে তাই তো? আর এরকম ধরনের বিক্রি আছে। আর বলছি দাদা সব ধরনের জামরুল তো আমরা গাছে দেখছি, এই যে সাদা যে প্রজাতিটা আছে, এই যে সাদা যে জামরুলটা, একই দাম জানেন, এগুলো 2 টাকা। আর মোটামুটি কম বেশি কিরকম ভাবে যদি দাম কম বেশি হয় তাহলে আপনার সাথে কিরকম আসতে হবে? বাজার কিরকম কোন দিন কিরকম হবে সেটার উপর নির্ভর করছে। হয়তো ইনস্ট্যান্ট আপনার সাথে আসলো, এই তো বাগান থেকে তারা হয়তো কাউন্টিং এ নিতে দেখলো, হ্যাঁ দেখলো, বা সেখান থেকে রেট করতে চাইলো, তার জন্য একটা যোগাযোগ নাম্বার দাদা দিয়ে দিন যাতে আপনার সাথে যোগাযোগ করে চলে আসবে। আচ্ছা, রামনগর বাজার হইতে, হ্যাঁ ফোন নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা আমি বলে দিচ্ছি, রামনগর বাজার হইতে উত্তর দিকে ঢাকার পাড়ের রাস্তা এসে টাওয়ার আছে, টাওয়ারের কাছে এসে যোগাযোগ করতে হবে। যদি ফোন নাম্বার দিই, ওখানে ফোন নাম্বারটা লেখা আছে। আর আপনার এমনি নাম্বার মনে নেই? না, ওখানে ফোন নাম্বারটা আমি ব্যবহার করিনি। ফোন ব্যবহার করেন না আজ পর্যন্ত? দাদা এরকম একটা বললেন। আর কালিদাস সর্দার বললে, আর কালিদাস রামনগরে মোড়ে আসবেন, কালিদাস সর্দার বলবেন। আর দাদা আপনার কাছে কি কি জামরুল ছাড়া আর কি কি স্টক ফল আছে? পেঁপে আছে, জামরুল আছে। জামরুলের কোয়ালিটি বলতে গেলে এরকম দেখছেন জামরুলগুলো পড়ে আছে, ওগুলো ফেলে দিয়েছে, ওইগুলো বাঁধা আছে যাতে জামরুলের কোয়ালিটি ভালো আসে, সেই জন্য কিন্তু এইগুলো দাদা বলছেন এখন মোটামুটি 2 টাকা রেট। আর আপনি যদি আসুন, যোগাযোগ করে চলে আসুন, আসলে এইরকমভাবে প্রচুর ধরনের জামরুলটা আর পেঁপেটা দাদার কাছে পেয়ে যাবেন তাই তো? নাম্বারটা যদি তাহলে টায়ারের কাছে ওখানটায় বিলাসের দোকান আছে, হ্যাঁ ওই বিলাসের দোকানে লেখা আছে, ওইখানে গিয়ে যোগাযোগ করবো তাই তো? করলে আপনার নাম্বারটা মোটামুটি। আর এই দেখছেন পুরোটাই কিন্তু দাদার কাছে পুরো জামরুল আছে প্রচুর। দাদা এই করমচা রেট কিরকম রাখেন আপনার কাছে? এই কিলো হিসেবে। ওইটা কিলো এখন মোটামুটি যদি বিক্রি করেন বা কিরকম কিলো দেন? 30 থেকে 32 টাকা কিলোতে দেবেন। হ্যাঁ। আর আপনার স্টক কি অনেক আছে দাদা করমচা? মোটামুটি 100 গাছ আছে। 100 গাছ আছে। যে কোনো সময় বন্ধুরা যারা ভিডিও দেখছেন যোগাযোগ করে চলে আসতে পারেন। আর কোয়ালিটি জামরুল এরকম দেখছেন একেবারে গাছে, যেহেতু পুরো প্লাস্টিক মোড়া আছে পুরো জামরুলগুলো, সেই জন্য বাঁধা আছে, সেই জন্য কোনো জামরুলগুলো সেইভাবে দেখানো যাচ্ছে না। আর সেইভাবেই কিন্তু পুরো জামরুলগুলো তৈরি হয় দাদাদের এই বাগানে। বলছি তো এই এত পড়ে গেছে না, আপনারা এগুলো বাঁধার সময় ফেলে দেন?
বাঁধা হয়নি বলে অনেক জামরুল পড়ে গেছে। দাদা এরকম বললেন অ্যাকুরেট এরকম বাগান থেকে আপনাদের ইনস্ট্যান্ট ইনফরমেশনগুলো দিলাম। আর যদি যোগাযোগ নাম্বারটা অবশ্যই আমি ভিডিওতে ওখানে নাম্বারটা দিয়ে দেবো, যদি প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করে নিয়ে দাদার সাথে চলে আসবেন। এরকম প্রচুর হিউজ কিন্তু জামরুলটা দাদার এখানে পেয়ে যাবেন। এটা বোধহয় দাদা ওয়েটের জন্য কি জামরুল গাছটা ভেঙে গেছে বোধহয়? হ্যাঁ হ্যাঁ, ঝড় হলো কয়েকটা দিন আগে, ঝড় হয়েছে প্রচন্ড, ওই ঝড়ের জন্য ভেঙে গেছে। আর বলছি দাদা আপনাদের কি প্রত্যেক বছর আপনার এখান থেকে বিক্রি হয়ে যায় না? অনেক সময় বিক্রি হয়, অনেক সময় বাজার কাছে তো। হ্যাঁ, রামনগরের বাজারের টাইমিংটা কটা থেকে কটা ওখানে বাজারটা হয়? ফলের বাজার থেকে ভোর 5টা থেকে এবার যতক্ষণ 7টা। আজকে তো আমি এসেছিলাম বাজারটার জন্য, কিন্তু বাজারে দেখলাম হয়ে গেছে। ওই জন্য আমি বললাম একটু মার্কেটে বা বাগান টাগানের দিকে যাই। আমি বাজারের জন্য স্পেশালি এসেছিলাম, বুঝলেন দাদা। ভোর 5টা থেকে নাহলে ওই বাজারেই পাওয়া যায়। হ্যাঁ, আর নাহলে যদি আরো যোগাযোগ করতে হয় আপনার সাথে যোগাযোগ করতে হবে, বাগানে এসে মালও কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এখানেই যোগাযোগ করলে পেয়ে যাওয়া যাবে একদম এই মোড়ের কাছে। বন্ধুরা মার্কেটে এক্স্যাক্ট লোকেশন বলতে গেলে এটাই হচ্ছে রামনগরের মোড়। এইখানেই কিন্তু ভোরবেলা একটা বড় ভোরবেলা একটা বড় ফলের মার্কেট হয়ে থাকে এই রামনগরের মোড়ে, ভোর 4টে থেকে একেবারে 5টা পর্যন্ত। এই যে রাস্তা চলে গেছে এটা বারুইপুর থেকে প্রায় 8 ঘন্টা এখানে পৌঁছে যেতে পারেন। আর ক্যানিংয়ের সাইড থেকে আসলে 1 ঘন্টায়, আর চাম্পাটির সাইড দিয়েও কিন্তু একেবারে এই লোকেশনে আসতে পারেন। এই দেখছেন এখানেই কিন্তু ভোরের দিকে মার্কেটটা হয় অ্যাকুরেট। এই মার্কেটটা সেই মার্কেটের কিন্তু আপডেট কন্ডিশন নেক্সট দিন আনবো। বলছি দাদা এখানে যে মার্কেটটা হয় ওটা যে ফলের মার্কেটটা হয়, লিচুর মার্কেট, ওটা কটা থেকে কোন সময় থেকে কোন সময়? 7টার মধ্যে মার্কেটটা কমপ্লিট হয়ে যায় না? আর অ্যাকুরেট যদি এরকম আপডেট কন্ডিশন জানতে চান তাহলে কিন্তু নেক্সট দিন এই মার্কেটের আপডেট কিন্তু অবশ্যই দিয়ে দেবো। আর লোকেশন বলতে গেলে এইরকম লোকেশানে কিন্তু একটা লিচুর মার্কেট হয়ে থাকে। দাদা প্রতিদিনই হয় মার্কেটটা? প্রতিদিন? যদি বন্ধুরা প্রয়োজন হয়ে থাকে এরকম লিচু বা এরকম ধরনের মধু, তাহলে কিন্তু আপনারা এই নাম্বারটা আছে 9748954780, এই নাম্বারটা বন্ধুরা কন্ট্যাক্ট করে নিতে পারেন। কন্ট্যাক্ট করে নিয়ে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন, বা দাদার ছেলে রাজেশ সর্দার এনার সাথেও যোগাযোগ করতে পারেন। আর এই নাম্বারে যোগাযোগ করে এইরকম কিন্তু সরাসরি এখানকার থেকে ফল নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন। এগুলো সবগুলোই মোটামুটি আপনার এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যেতে পারে। বন্ধুরা আসুন মার্কেটে, এই বাগানেই একদম সরাসরি দাদার কাছে আসুন, দেখুন কোয়ালিটি, দেখুন রেট করুন। সেরকম হলে ভিতরে কিন্তু 1-2 দিনের ভিতরে রেট করতে হবে। আর পাড়া ধরবো তো। হ্যাঁ। আর বলছি এটাই ডান দিকে গিয়ে ওই দোকানের নাম্বারটা পেয়ে যাবো। দাদা আসছি দাদা।